আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন। তো এই ভিডিওটা মূলত এমএস ওয়ার্ড ডকুমেন্টের ধারাবাহিক ক্লাসের 12 নম্বর ক্লাস। আপনারা যারা পূর্বের ক্লাসের ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বের ক্লাসের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মেইল মার্জ করতে হয়। অর্থাৎ আপনি কিন্তু মেইল মার্জ করার মাধ্যমে একটা চিঠি আপনি কিন্তু চাইলে শত শত মানুষকে পাঠাতে পারবেন। তো কিভাবে মেইল মার্জ করতে হয় তার A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তো মেইল মার্জ করতে হলে আপনাকে হোম সেকশন থেকে মেইলিং অপশনে আসতে হবে। তো আসার পর আপনি যাকে যাকে হচ্ছে এই মেইলটা পাঠাবেন সেরকম একটা লিস্ট আপনাকে হচ্ছে এখানে তৈরি করতে হবে। তো এই জন্য দেখেন সিলেক্ট পার্টিসিপেন্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে টাইপ নিউ লিস্ট এই অপশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এরকম হচ্ছে একটা উইন্ডো ওপেন হবে এবং দেখেন এখানে কিছু ঘর রয়েছে, এই ঘরগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনার যে ঘরগুলো প্রয়োজন সেই ঘরগুলো হচ্ছে আপনি এখানে ফিল আপ করবেন আর বাকি ঘরগুলো হচ্ছে আপনি ফাঁকা রাখবেন। যেমন দেখেন এখানে হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে নেম, অ্যাড্রেস আর হচ্ছে মোবাইল নাম্বার। আমি নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বরের ঘরগুলো হচ্ছে ফিল আপ করবো, বাকিগুলো হচ্ছে ফাঁকা রাখবো। আবার আপনি কিন্তু চাইলে এখানে যে ফিল্ডগুলো রয়েছে, যে ঘরগুলো রয়েছে, এইগুলোকে হচ্ছে আবার কাস্টমাইজ করে নিতে পারেন। তো কাস্টমাইজ করার জন্য দেখেন এখানে কাস্টমাইজ কলাম অপশন রয়েছে, এই অপশনে যদি ক্লিক করেন আপনি কিন্তু চাইলে এখানে নতুন একটা ফিল্ড এখানে নিতে পারেন। আবার চাইলে যে ফিল্ডের হচ্ছে আপনি প্রয়োজন নাই সেটা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। আবার চাইলে এখানে যে ফিল্ডগুলো রয়েছে এই ফিল্ডগুলোর যে কোনো একটার রিনেম অপশন থেকে আপনি নামও চেঞ্জ করে নিতে পারেন। তো আমি কোনোটা হচ্ছে ডিলিটও করব না বা অ্যাড করব না বা নামও পরিবর্তন করব না, আমি এইভাবেই রেখে দিচ্ছি। তো এখানে হচ্ছে ওকেতে প্রেস করে দিলাম। তো দেখেন আমার প্রয়োজন হচ্ছে নেম, অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার। তো এই জন্য দেখেন ফার্স্ট নেমের জায়গা আমি হচ্ছে নেম দিয়ে দিব। তো আমি এখানে হচ্ছে একটা ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেমের জায়গা আমি এখানে একটা নাম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার যেহেতু অ্যাড্রেস লাগবে এই জন্য এই অ্যাড্রেস লাইন অনে আমি এখানে হচ্ছে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিব। ধরুন আমি এখানে হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমার এখন হচ্ছে প্রয়োজন হচ্ছে মোবাইল নম্বর। তো এই জন্য হচ্ছে আমি ডানে এসে এখান থেকে আমি মোবাইল নম্বর বসাই দিব। তো এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা হচ্ছে মোবাইল নম্বর বসাই দিলাম। এখন আমার আর কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই, আমার যেহেতু বাকি ঘরগুলোর প্রয়োজন নেই এবং এই ঘরগুলোকে হচ্ছে আমি ফাঁকা রাখবো। এখন আমি যতগুলো পার্টিসিপেন্ট এখানে হচ্ছে মানে যাদের যাদের হচ্ছে মেলকে পাঠাতে চাই এগুলো হচ্ছে অ্যাড করব। এই জন্য একটা আমি এখানে অলরেডি অ্যাড করে রেখেছি। তো নতুন এন্ট্রি করার জন্য দেখেন নিউ এন্ট্রি অপশন আছে, এই অপশনে ক্লিক করব এবং আরও এখানে হচ্ছে আমি এন্ট্রি করব। দেখেন আমি আরও একটা নাম এখানে এন্ট্রি করে দিলাম। তো এখানে হচ্ছে আমি আরও একটা নাম এখানে এন্ট্রি করে দিব। দেন হচ্ছে অ্যাড্রেস এখানে আমি এন্ট্রি করব। করার পর আমার হচ্ছে আরও প্রয়োজন হচ্ছে এটার মোবাইল নম্বর, আমি এখানে মোবাইল নম্বর বসিয়ে দিব। তো বসানোর পর আমার বাকি ঘরগুলো ফাঁকা থাকবে এবং আমি নতুন করে এন্ট্রি করার জন্য নিউ এন্ট্রি এই অপশনে হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর আমি নতুন করে আরও একটা ঘর এখানে এন্ট্রি করে নেব। দেন হচ্ছে এখানে অ্যাড্রেস দিয়ে দিব। দেওয়ার পর আমার যেহেতু মোবাইল নম্বর প্রয়োজন এখান থেকে আমি মোবাইল নম্বর বসাই দিব। তো এইভাবে হচ্ছে আপনি যতজনকে হচ্ছে মেল করতে যান ততগুলো হচ্ছে নাম এখানে নাম, অ্যাড্রেস বা যে ঘরগুলো হচ্ছে আপনার প্রয়োজন সেগুলো হচ্ছে এখানে এন্ট্রি করে নেবেন। এন্ট্রি করার জন্য নিউ এন্ট্রি অপশনে ক্লিক করলে কিন্তু নতুন নতুন একটা ঘর এখানে এন্ট্রি হবে এবং সেইগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। আবার আপনার যে ঘরের প্রয়োজন নেই সেটাকে হচ্ছে আপনি এভাবে সিলেক্ট করে আপনি কিন্তু চাইলে এখান থেকে ডিলিট এন্ট্রি অপশন থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি হচ্ছে এই তিনটাকে মেইল মার্জ করে দেখাবো, এই জন্য ওকের উপর প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমি যে লিস্টটা তৈরি করলাম এই লিস্টটাকে আমার এখন সেভ করতে হবে। তো আমি এখানে ডেস্কটপে এখানে একটা নাম দিয়ে লিস্ট এ লিখে আমি এখানে হচ্ছে সেভ করে দিব। দেখেন সেভ করে দিলাম এবং আমি যখন সেভ করলাম দেখেন এইখানে এই ঘরগুলো কিন্তু এখন ওপেন হয়ে গেছে।
তো ওপেন হওয়ার পর দেখেন আমার এখন প্রয়োজন হচ্ছে নেম, অ্যাড্রেস এবং মোবাইল নম্বর, এবং আমি অলরেডি কিন্তু সেগুলো এন্ট্রি করেছি। তো দেখেন এইখানে ইনসার্ট মার্জ ফিল্ড অপশন রয়েছে। আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, আরও যেগুলো অ্যাড্রেস ওইখানে ছিল সেগুলো কিন্তু এখানে ওপেন হয়েছে। তো আমার প্রয়োজন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো এই জায়গা প্রয়োজন, এই জন্য এখানে আমি কার্সার রাখবো। রাখার পর ইনসার্ট মার্জ ফিল্ড এই অপশনে যাব, যার পর আমার যেহেতু ফার্স্ট নেম প্রয়োজন এটার উপর ক্লিক করব, দেন হচ্ছে ইনসার্ট অপশনে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে এখানে একটা স্পেস দিয়ে দিব, দেন হচ্ছে আবারও ইনসার্ট মার্জ ফিল্ড, এখান থেকে আমার লাস্ট নেম প্রয়োজন, লাস্ট নেমের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর ফার্স্ট নেম, লাস্ট নেম আমার এখানে শেষ। এখন আমার প্রয়োজন অ্যাড্রেস, এই জন্য অ্যাড্রেসের এখানে কার্সারটা রাখবো, দেন এখানে একটা স্পেসে ক্লিক করে দিব। দেন হচ্ছে আবার ইনসার্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমি যেহেতু অ্যাড্রেস লাইন অনে আমার ডকুমেন্টটা লিখেছিলাম, এই জন্য এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমার মোবাইল নম্বর এখন প্রয়োজন, আমি যদি মোবাইল নম্বর এখানে আসি, এখানে একটা স্পেস দিব, মানে স্পেস দিয়ে দিব। দেন হচ্ছে ইনসার্ট মার্জ ফিল্ড এই অপশন থেকে হোম ফোন এটা হচ্ছে সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে কিন্তু আমার দেখেন আমার ডাটাগুলো কিন্তু এখন এন্ট্রি করা শেষ। আমি যদি দেখেন এখানে প্রিভিয়াস রেজাল্ট এই অপশন হচ্ছে ক্লিক করি, তাহলে দেখেন আমি যে ডকুমেন্টটা এন্ট্রি করেছিলাম এখানে কিন্তু সেটা চলে আসছে। তো দেখেন এখানে একটা দেখাচ্ছে, আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে 2 নম্বরটা এখানে চলে আসলো। আমি যদি এটার উপর ক্লিক করি আমার 3 নম্বরটাও কিন্তু এভাবে চলে আসলো। তো আমি যদি দেখেন ফিনিশ মার্জ এই অপশানে ক্লিক করি, ক্লিক করার পর এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এটার উপর ক্লিক করি এবং আমি অলে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করে দেই, তাহলে দেখেন আমি এটাকে যদি একটি জুম আউট করি তাহলে দেখেন আমি যেহেতু 3টা মেইল মার্জ করেছিলাম বা 3টা ডকুমেন্ট এখানে এন্ট্রি করেছিলাম, তাহলে এখানে কিন্তু 3টা এভাবে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে মানে শত শত এখানে ডাটা এন্ট্রি করে একই মেইল আপনি বিভিন্ন জনকে হচ্ছে পাঠাতে পারেন। আবার দেখেন আপনি কিন্তু চাইলে যে পার্টিসিপেন্ট লিস্টটা করলেন এখান থেকে আপনি যদি চান কাউকে বাদ দিয়ে দিবেন, এই জন্য দেখেন এডিট পার্টিসিপেন্ট লিস্ট একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু চাইলে এখান থেকে যে কোনো একটাকে মানে বাতিল করতে পারেন। এই জন্য ধরেন আমি এটাকে হচ্ছে বাদ করে দিতে চাচ্ছি বা ইনাকে হচ্ছে পাঠাতে চাচ্ছি না, এই জন্য এটার উপর টিক করে দিলাম। টিক করে ওকেতে প্রেস করলে দেখেন এখন যদি হচ্ছে প্রিভিয়াস রেজাল্টে যাই তাহলে দেখেন এখানে 1 নম্বর আসবে, দেন হচ্ছে 3 নম্বর আসলো, মানে মিডিলেরটা কিন্তু বাদ হয়ে গেছে। আবার এখান থেকে যদি এটাকে টিক মার্ক করে ওকেতে করে দেই, এখন কিন্তু দেখেন 1, 2 এবং 3 তিনটাই কিন্তু এখানে চলে আসলো। আর এখান থেকে আপনি চাইলে এখানে ফিনিশ অ্যান্ড মার্জ অপশন থেকে প্রিন্ট ডকুমেন্ট অপশন থেকে আপনি এই যে অল অপশনে ক্লিক করে ওকেতে দিলে কিন্তু আপনার যতগুলো হচ্ছে ডকুমেন্ট এখানে এন্ট্রি করলেন সবগুলো কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে মেইল মার্জ করে একটা লেটার আপনি শত শত মানুষকে হচ্ছে পাঠাতে পারেন। তো আশা করছি আপনারা কীভাবে মেইল মার্জ করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে বুঝতে কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন।